আসসালামু আলাইকুম। আজকে প্রিয়র বাবা আর আমি একটু বিকেলবেলা বের হয়েছিলাম হাঁটার জন্য। তো আমাদের ৩ জনের হেলথ তো জানোই, দেখতেছই তো। যতটুকুই হোক নিজেদের হেলথ ঠিক রাখার জন্য আমাদের অবশ্যই রেগুলার এক্সারসাইজ করাটা অবশ্যই উচিত। নিজেদের সাথে নিজেদের টাইম পাস করার জন্য আমরা একটু বের হয়েছি। তো এখন বাসায় আসার পরে আম্মু আবার দেখাচ্ছে যে মাংস বের করে রেখেছে আগামীকালকে রান্নার জন্য। এই মাংসগুলো হচ্ছে আমরা তো আগে একটু প্রসেসিং করে রাখি, তো সে কারণে আম্মু আবার দেখাচ্ছে যে এই মাংসগুলো ফ্রিজ থেকে বের করে বরফটা রিমুভ করা হয়, এইভাবেই প্রসেসিং করে জাস্ট নর্মালে রেখে দিয়েছে সকালবেলা, যাতে আমরা সকাল সকাল উঠি রান্নাটা কমপ্লিট করতে পারি। তো এখন যেটা হচ্ছে, এদিকে আবার আম্মু বললো যে আমার ফুপু শাশুড়ি মানে হচ্ছে আমার ফুপু আসবে। তো ফুপি আবার দেখা গেছে আসবে, তো তার জন্য একটু নাস্তা টাস্তা রেডি করতে হবে, রাতে খাবারও রান্না করতে হবে। সব কিছু মিলে আমরা প্রিপারেশন নিচ্ছি। তো আমি নুডলসটা রান্না করেছি, খুবই মজা হয়েছে। তোমাদের যদি আমি শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতা। তো আর এখানে আছে সিঙ্গারা, সেটাও হচ্ছে হোমমেড। তো এই সিঙ্গারাটাও খেতে অসাধারণ লাগে। তো এটারও রেসিপি কিন্তু আছে, ইউটিউব চ্যানেল আছে যেটা, সেটা লিংক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তৈরি করে নিয়েছি চাটাও খেতে অসাধারণ লেগেছে। আমি ভাই নিজের প্রশংসা করতে একটু বেশিই পছন্দ করি, কারণ আমার ঢোলটা যদি আমি না বাজাই তাহলে কিন্তু অন্যের হাতে দিলে বাজাতে বাজাতে ফাটিয়ে ফেলবে, তাই আমি একটু আমার নিজের ঢোলটাই পিটাচ্ছি। তো ফুপি আসছে পরে সব কিছু দিয়ে আমি ফুপিকে মেহমানদারি করতেছি, আর এদিকে ফুপি কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। তো ফুপির নিজের ছাদ বাগানের হচ্ছে কচু, যেটা হচ্ছে আমাদের সবারই খুব পছন্দের এই কচু শাকটা, আর হচ্ছে তার ছাদ বাগানে আখ হইছে, যেটা তোমরা অনেকেই হয়তো গ্যান্ডারি নামে পরিচিত বা গ্যান্ডারি বলে থাকো, কুশোর বলে থাকো। আর এটাও আমার খুব ফেভারেট একটা জিনিস। তো ফুপি অনেকগুলাই নিয়ে আসছে, আর প্রিয়র জন্য নিয়ে আসছে অনেকগুলা চিপস। এখানে তো কিছু দেখাচ্ছি, আরও চিপস আছে। তো প্রিয় যাতে ওর মানে কি বলবো, আমার মনে হয় ওর সপ্তাহখানিকের মধ্যে চিপস চকলেট কেনা লাগবে না, মানে এত চিপস নিয়ে আসছে ফুপি। তো প্রিয় মহা খুশি, ওর আপু নিয়ে এতগুলা চিপস নিয়ে আসছে, তারপর চকলেট নিয়ে আসছে। এই ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।